মুর্শিদাবাদ কাঠগোলা বাগান বাড়ি। বছরের পর বছর অজস্র পর্যটক এখানে ঘুরতে আসে। অনেকেই এই কাঠগোলা বাগানের রহস্য জানে, আবার অনেকেই জানে না। আমি ছোট্ট করে একটু এই কাঠগোলা বাগানের সামান্য রহস্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। বাংলার নবাবের রাজধানী মুর্শিদাবাদ। ঢাকা থেকে সুবহ বাংলার রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ। এরপর ধীরে ধীরে বাংলার সিংহাসনে একাধিক মানুষ বসেছিলেন। সরফরাজ খাঁ, সুয়াউদ্দিন খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের জনপ্রিয় হাজারদুয়ারি থেকে 4 কিলোমিটার উত্তরে এই বাগান বাড়িটি অবস্থিত। এবার আমাদের প্রশ্ন হলো, জায়গাটার নাম কেন কাঠগোলা হলো? এই বিষয়টি নিয়ে দুটি মত পাওয়া যায়। এই বাগানটিতে ঢোকার সামনেই বড় একটা গেট দেখা যায়, আর তার সামনেই পূর্ব পশ্চিম রাস্তা চলে গিয়েছে। লোকের মুখে প্রচলিত ছিল এই রাস্তার দুপাশেই ছিল শুধু কাঠের গোলা, আর সেখান থেকেই এই নামটি প্রচলিত হয়। এবং এই বাগান বাড়িটি ফুলের জন্য বিখ্যাত ছিল। বাগানের নানান ফুলের মধ্যে থেকে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠ এবং গোলাপের নাম থেকেই বাগান বাড়িটির নাম হয়েছিল কাঠগোলা। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগর। লক্ষ্মীপদ, জগৎপদ, মহিপদ এবং ধনপদ এই 4 ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি, এবং তাদের সময় তৈরি করা হয়েছিল এখানে আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগান বাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষের কাছ থেকে শোনা গিয়েছে বাগানের পূর্ব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদারা ছিল, আর এই ইদারা থেকে প্রচুর পরিমাণে গুপ্তধন পাওয়া গিয়েছিল, এবং সেই গুপ্তধন দিয়েই পরবর্তী সময়ে এর সৌন্দর্য এবং কারুকার্যে ব্যবহার করা হয়েছিল। অনেকেরই ধারণা ছিল এই যে 4 ভাই, এই 4 ভাই দস্যু বা লুটেরা ছিল। আবার অনেকেরই ধারণা এরা একজন সফল ব্যবসায়ী ছিল। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং তাদের অভিজাতদের যাতায়াত যাওয়া আসা প্রচুর ছিল। ইংরেজরাও এখানে কিন্তু আসতেন। আরও একটি কথা, বাগানের ভিতরে একটি সুড়ঙ্গ পথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। এই গোপন পথে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। আরও প্রচুর ইতিহাস এর সঙ্গে যুক্ত আছে, তার মধ্যে আমি ছোট্ট একটু ইতিহাস তোমাদের বললাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ধরনের ভিডিও তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো।